হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ইফতার স্পেশাল গাজর কলার ঠান্ডা ঠান্ডা মিল্কশেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করা খুবই সহজ, চলুন দেখে নেওয়া যাক। বড় সাইজের দুইটা গাজর আমি নিয়েছি। একটা পিলার দিয়ে খুব সুন্দর করে গাজরের স্কিনটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে গাজরের দুইটা পাশ কেটে বাদ দিয়ে গাজর দুইটা আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এভাবে যদি গাজরটা পাতলা পাতলা করে কেটে নেন তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। গাজরগুলো কাটা হয়ে গেলে খুব সুন্দর করে ধুয়ে নেব। এখানে দুইটা পাকা কলা নিয়েছি। কলা দুইটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন কলা থেকে খোসাটা ছাড়িয়ে নেব। তারপরে গাজরের মতো স্লাইস করে কলা দুইটা কেটে নেব। কলাটা কাটা হয়ে গেলে প্রথমে গাজরের স্লাইসগুলো আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের মধ্যে গাজরের স্লাইসগুলো দিয়ে দিয়েছি আর দিব এখানে 1 কাপ বিশুদ্ধ পানি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা ছাকনা দিয়ে গাজরের পিউরিটা আমি ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নিতে হবে এই গাজরের পিউরিটা। ছাঁকা হয়ে গেলে পিউরিটা এক সাইডে রেখে দেব। তারপরে কলার স্লাইসগুলো একইভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের মধ্যে কলার স্লাইসগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ মধু দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। আর দেব আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা 1 কাপ লিকুইড মিল্ক। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন কলার এই পিউরিটা গাজরের পিউরিটার মধ্যে ঢেলে দেব। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। ঠান্ডা ঠান্ডা এই মিল্কশেকটা ইফতারিতে আপনারা রাখতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। মিল্কশেকটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। কিছুটা আইস কিউব দিয়ে দিয়েছি গ্লাসের মধ্যে। এখন আমি ঢেলে নেব। মিল্কশেকটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, শুধু পরিবেশনের পালা। ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।